জয় গুরু বামদেব, জয় মা তারামণি। সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো তো থাকতেই হবে। আজকে গৃহ শান্তির, গৃহের ব্যাপারে, বাস্তুর ব্যাপারও বলতে পারেন, একটি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেটে স্কিপ করে বেরিয়ে যাবেন না। কারণ সমস্যাটা আপনার, আমি সমাধানটা বলবো, কর্মটা আপনাকেই করতে হবে। কর্মটা করার জন্য পুরোটা ভালো করে শুনতে হবে, পুরোটা ভালো করে জানতে হবে, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, তবেই রেজাল্ট পাবেন, না হলে কিচ্ছু পাবেন না। আজকে যেটি বলবো খুব সহজ এবং একদম কমন জিনিস, যেটা সবাই করছেন, কিন্তু করার মধ্যে কিছু ভুল ত্রুটি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের বুঝিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। কারণ সবার কাছে যদি আমরা না পৌঁছতে পারি, আমার মা যদি না পৌঁছতে পারে, সমস্যার সমাধান হবে কি করে? আপনার পরিবার পরিজন সবার কাছে তো মায়ের বার্তা পৌঁছতে হবে, তবে তো সে সমস্যার সমাধান পাবে। তাই জন্য শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। আপনার সমস্যা আমাকে জানান। অর্থ লাগে না, কোনো চাহিদা নেই। আপনি মন থেকে মাকে পুজো দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, শুধু প্রেমটা লাগবে, তবে আপনার কর্মের রেজাল্ট পাবেন। এই একই কথা সব সময় বলে ভিডিও বড় করে লাভ নেই, তাই সরাসরি আলোচনার মধ্যেই আসছি। আজকের আলোচনার মূল বস্তু হলো সত্যনারায়ণ পুজো। শুনে অবাক লাগছে না? সত্যনারায়ণ পুজোতে আবার কি আলোচনা হতে পারে? আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শুনুন, খুব ভালো লাগবে। বাড়িতে সত্যনারায়ণ পুজো তো সবাই করি, কম বেশি সবাই করছেন, সবার বাড়িতেই হয়। আপনার বাড়ি, আমার বাড়ি, সবার বাড়িতে। কিন্তু সত্যনারায়ণ পুজো করছি কেন করছি? কম বেশি সবাইও সেটা জানি। কিন্তু সত্যনারায়ণ পুজোতে কিছু জিনিস আমরা করছি, সেগুলো ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না বলছি, মন দিয়ে শুনুন। যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, বা যারা ব্রাহ্মণ, যাদের বাড়িতে নেই, যাদের বাড়িতে নারায়ণ বিগ্রহতে আছেন বা পটচিত্রে আছেন, সবার ক্ষেত্রেই নিয়ম একই। নিয়মটি কি? নিয়মটি যে আমি পূর্ণিমায় পুজো দিই, বা সিন্নি হয় যেটা নারায়ণ পুজোর, যেমন সিন্নি বলে, নারায়ণের মেন প্রসাদই কিন্তু সিন্নি। সিন্নি দিয়ে পুজো দিচ্ছি, কিন্তু লাভ কি হচ্ছে? এবারে আসি, এটা বাস্তুর সঙ্গে কেন সংযোগ সেটা আগে বলে নি। সত্যনারায়ণ পুজোয় বা পুজো করলে গৃহে শান্তি আসে, বাস্তু শোধন হয়, বাস্তুর দোষ কেটে যায়, মনস্কামনা পূর্ণ হয়, সংসারে সমৃদ্ধি হয়, অসুস্থতা দূর হয়, ছোট ছোট বাচ্চা থাকলে তাদের মনও সংযোগ ঘটে। এছাড়া আরো অনেক কারণ, রোগ ব্যাধি দূর হয়, অনেক কিছু আছে। কিন্তু এই এতগুলো কর্ম কি একসঙ্গে হয়? না।
সবকটা মনস্কামনা একসঙ্গে হয় না। মনস্কামনা আপনি যদি গৃহের শান্তির জন্য করছেন, সেটা সেরকমই মনস্কামনা করে করতে হয়। যারা নিজেরাই পুজো করছেন বা ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন, বা যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে কিন্তু পূর্ণিমায় পুজো হয় না বা সংক্রান্তিতে হয় না, কোনো মাসেই হয় না, বছরে হতে একবার হলো হলো, না হলো না হলো, 2-3 বছরে একবার হলো, তারা ভুল করছেন। এবং যাদের বাড়িতে মূর্তি বা পটচিত্রে নারায়ণ আছেন, যারা বাস্তুগৃহ, তারাও যদি এইভাবে করছেন যে হলো হলো, না হলো না হলো, তারাও কিন্তু ভুল করছেন। প্রতিটা বাস্তুতেই যদি বলেন আমি ভালো করে ভিত পুজো করেছি, গৃহপ্রবেশ করেছি, আমার বাস্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দোষ নেই, তাহলে ভুল বলছে। বাস্তুদোষ নানা রকম কারণে ঘটতে পারে বা হতে পারে। এই নয় যে দোষ ছিল বলে দোষ আছে, তা নয়, আপনার ভুলেও দোষ হতে পারে। কিরকম? আরো যেমন আপনি রাস্তা দিয়ে একটা ভালো জামা পরে যাচ্ছেন, বৃষ্টি হয়েছে, আপনি না দেখে কাদার মধ্যে পা দিলেন, ছিটে এলো, নোংরা হলো, তাতে কি জামাটার দোষ? আপনার দোষ, আপনার দোষই জামাটা নোংরা হলো। ঠিক সেরকম বাস্তুতেও এরকম প্রচুর রকম কারণ আছে, তাতে দোষ হয়। বাইরে থেকে ঘুরে আসা জামা কাপড়ের থেকেও দোষ হতে পারে, জুতো থেকে দোষ হতে পারে, ঝাঁটার আঘাত থেকে দোষ হতে পারে, নানা রকম কারণ থেকে হতে পারে। খাওয়া দাওয়ার থেকেও বাস্তুতে দোষ হয়। তাই বলে কি করবো না? করব। দোষ হলে সমাধানের রাস্তা এটাই, কিছু কিছু আছে। এর আগে বাস্তুদোষের অনেক রকম ভিডিও আমি দিয়েছি, সেগুলো একটু দেখুন। সেখানে টোটকা প্রতিকার কিছু দিয়েছি, কর্ম দিয়েছি, সেগুলো করুন, উপকার পাবেন। আমি বলছি, এর আগে গ্যারেন্টি দিয়েছি, আজও দিচ্ছি, পাবেন। যাদের খুব বেশি সমস্যা সংসারে, যারা ঈশ্বরকে মানেন, তারা এই কর্মটের মধ্যে চলে আসুন। আজকের ভিডিওটা তাদের খুব কাজে লাগবে যারা দৈব শক্তিকে বিশ্বাস করেন, তাদের লাগবেই কাজে। বাড়িতে চেষ্টা করুন অন্ততপক্ষে বছরে 4 বার, মিনিমাম 4 বার সত্যনারায়ণের পুজো দেওয়ার। এতে লাভটা কি? আপনার বাস্তু সর্বদা শোধন হয়ে যাবে। সত্যনারায়ণ পুজো করলে বাস্তুর কল্যাণ হয়, মা লক্ষ্মী খুশি হন। নারায়ণ পুজো, সত্যনারায়ণ, নারায়ণ, যে কোনো পুজোই একই ব্যাপার, আলাদা কিছু নেই। গৃহেতে সাধারণত সত্যনারায়ণই আমরা পুজো করি, সেই জন্য সত্যনারায়ণ বললাম। সিন্নি দিয়ে পুজো দেবেন। একটা জলচৌকি অথবা পিঁড়ি নেবেন, এরকম ধরনের, এর থেকে ছোট হলেও চলবে, কোনো ব্যাপার নেই, যেরকম আপনার ঘরে আছে সেরকম। এর ওপর একটা কাপড় পাতবেন, সাদা রঙের কাপড়, যদি অন্য কোনো রঙের হয় সেটাই পাতবেন, কিন্তু সাদা হলে ভালো। এর মধ্যে 5টা পান, এখানে 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 আর মধ্যিখানে 5টা পান, কাপড় পাতার পর 5টা পান দেবেন। পানের মুখগুলো মানে অগ্রগুলো মানে বোঁটাগুলো এদিকে থাকবে, যেদিকে আপনি সেদিকে থাকবে। তার উপর একটা করে কাঁঠালি কলা, একটি করে পইতে, 1 টাকার করে একটা কয়েন, একটি করে সুপারি, একটি করে বাতাসা দেবেন। এটাকে বলা হয় মোকাম। যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন বা নিজেই যদি ব্রাহ্মণ হন, তাহলে তো আপনারা জানবেন, ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন, ব্রাহ্মণরা জানবেন। বা যদি ব্রাহ্মণ না থাকে, ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন না, তাহলে নিজে করবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ দিয়ে করালে সংকল্প করে নানা রকম ভাবে করে, তো সেটা একটা ভালো, করালে ভালো হয়, চেষ্টা করবেন করানো, কিন্তু সাজাতে তো আপনাকেই হবে। তো এইভাবে 5টা পান, 5টা কলা, 5টা সুপারি, 5টা পইতে, 5টা কয়েন, 5টা বাতাসা দিলেন,
দেওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গাটা রইল সেখানে আপনার নারায়ণের পটচিত্র থাকলে পটচিত্র, মূর্তি থাকলে মূর্তি, শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলাটা বসাবেন। যথাজিৎ আপনার সামর্থ্য ততটাই চেষ্টা করবেন। যেরকম কোথাও লেখা নেই এই দিতেই হবে ওই দিতেই হবে, নারায়ণ একটু সিন্নিতেই সন্তুষ্ট হয়ে যায়। তো নারায়ণ পুজোর জন্য মেন জিনিস হচ্ছে সিন্নি। তো একটু সিন্নির ব্যবস্থা করবেন, সেটা আপনার সামর্থ্য মতন, যে এক গাদা করতে হবে এরকম ব্যাপার নেই, অল্প করেও করতে পারেন। অনেকে বলে 1 কেজি 250 না হলে, আপনার পরিবার ছোট, সিন্নি তো ফেলতে পারবেন না, ফেলতে নেই। এই প্রশ্নটা অনেকেই করেছেন, স্কিপ করে গেছিলাম, শুনে নিন ভালো করে। যারা বাড়িতে নারায়ণ পুজো করছেন বা করেন, রেগুলার বেসিস করছেন বা মাসে করছেন বা বছরে করছেন, যেভাবে করছেন, কিন্তু সিন্নি অনেকটা হয়ে গেলে খাওয়ার লোক থাকলে ফেলে কিন্তু দেবেন না। নারায়ণ তাতে কিন্তু কুপিত হন। নারায়ণ সিন্নি ফেলে দেওয়া একদম পছন্দ করেন না। তাতে আপনার মনস্কামনা পূর্ণ তো দূরের কথা, উল্টো হয়ে যাবে। যদি বাড়িতে লোক নেই, কাউর বাড়ি বাড়িকে বিলি করে দেবেন, কাউকে খাইয়ে দেবেন, ফেলে দেবেন না, ফেলতে নেই। ঠিক আছে, এবার আমি যেটা বলছি শুনুন মন দিয়ে। অল্প করে সিন্নি করবেন, পিঁড়িটা বসিয়ে সাজিয়ে পিঁড়ির সামনে একটু গঙ্গা মাটি, একটা ঘট স্থাপন করবেন, ঘট মাটির নিচে দিয়ে তার মধ্যে একটু ধান দুব্বা দিয়ে একটা ঘট স্থাপনা করবেন। ঘট আপনার যেরকম আছে সেরকম বসাতে পারেন। ঘরটাকে পাতবেন, ঘটের ভিতরে জল একটু ধান দেবেন, ঘটের উপরে একটা আমছড়া আমের পল্লব দিলেন, তার উপর শীষডাব অথবা একটা কলা, তাতে সিঁদুর টিঁদুর লাগিয়ে ঘরটাকে একটা গামছা দিয়ে ঢেকে দিয়ে এবার পুজো। ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণের নিয়ম মতন পুজো করবে। যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছে না, নিজে করবেন, তারা বাড়িতে পঞ্জিকা দেখবেন আছে, কম বেশি সবার বাড়িতেই থাকে, না থাকলে একটা জোগাড় করে নেবেন। অথবা সত্যনারায়ণের পাঁচালি কিনতে পাওয়া যায় দোকানে, খুবই সামান্য দাম, নিয়ে রাখবেন। এটা ব্রাহ্মণের অভাবে বলছি, যদি এখানে ব্রাহ্মণ পাচ্ছেন না, ব্রাহ্মণ নেই, নিজে করতে হবে, সেক্ষেত্রে সিন্নি মাখবেন। সিন্নিতে সব সময় মাথায় রেখে দেবেন, অল্প হলেও 1 ফোঁটা হলেও ঘি, একটু হলেও মধু দিতে হবে, এবং একটু কর্পূর গুঁড়ো ওর উপর দিয়ে দিতে হবে, এবং একটি তুলসী পাতা। তুলসী পাতাটা ছুঁড়ে দিলে হবে না, তুলসী পাতাটাকে সুন্দর করে পেতে দিতে হবে। খসখসে দিকটা নিচের দিকে, প্লেন দিকটা ওপর দিকে থাকবে, মধ্যিখানে তুলসী পাতাটা দিতে হবে সিন্নির ওপরে, এবং নারায়ণ পূজার সমস্ত দ্রব্যের ওপর একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন। একটু নৈবেদ্য সাজাবেন, চাল কলা বাতাসা দিয়ে একটু নৈবেদ্য সাজাবেন। তার যদি সেটাও যদি না পারেন, শুধু সিন্নি, 1 বাটি সিন্নি করে সেবার তুলসী পাতা দিয়ে নারায়ণের সামনে দেবেন। মনের মনস্কামনা মা নারায়ণকে জানাবেন যে আমি এই কারণে প্রভু আমার গৃহের শান্তির জন্য আমি পুজো করছি, আমাকে তো যথা উপাচার আমি ভালোভাবে জানি না, আমার সামর্থ্য এই, অবশ্যই 5টা জিনিস মাথায় রাখ, কয়েকটা জিনিস, 5টা জিনিসের কথা বলে দিচ্ছি, 5টা জিনিস কিন্তু করবেন। 1, চন্দন, সাদা চন্দন ব্যবহার করবেন। 2, অল্প একটু ফুল রাখবেন, ফুলে মাখিয়ে চন্দন দেবেন। চন্দন, সাদা চন্দন, ফুল, ধূপ, দীপ মানে মোমবাতি অথবা প্রদীপ, প্রদীপই শ্রেয়, আর একটু নৈবেদ্য। এটাকে বলা হয় পঞ্চুপাচার। এই পঞ্চুপাচারটা কিন্তু বাধ্যতামূলক। পঞ্চুপাচার দিয়েই ধূপ জ্বালিয়ে, দীপ জ্বালিয়ে, একটু চন্দন দিয়ে, ফুল দিয়ে নারায়ণকে পুজো করুন। অন্তর দিয়ে, প্রেম দিয়ে পুজোটা করুন। পুজো অন্তে সবাই ব্রত কথাটা মন দিয়ে শুনুন এবং পড়ুন, অথবা পাঁচালি পড়ুন। পাঁজির শেষে দেখবেন সত্যনারায়ণের ব্রত কথা আছে, সেটা পড়ুন। পড়ার পর
প্রভুকে যেটুকু প্রসাদ আপনি দিয়েছেন বা যেটুকু নৈবেদ্য সাজিয়েছেন সিন্নির সমেত, সেটা প্রভুর নামে নিবেদন করে যে প্রভু তুমি গ্রহণ করো, 2 মিনিটের জন্য ঘর থেকে, যে ঘরে পুজো করেছে সে ঘরের বাইরে বেরিয়ে যাবেন, দরজা থাকলে দরজাটা ভিজিয়ে দেবেন, পর্দা থাকলে পর্দাটা টেনে দিয়ে 2 মিনিট ওনাকে প্রসাদটা গ্রহণ করার সময় দেবেন। 2 মিনিট পর করতালি দিয়ে দরজা খুলে বা পর্দা সরিয়ে ঠাকুর ঘরে এসে সবাই প্রভুর জয়গান করে প্রসাদ গ্রহণ করুন। ব্রাহ্মণ দিয়ে পুজো করালে তো কোনো অসুবিধাই নেই, ওনারা ওনাদের নিয়ম আচার দিয়ে ওনারা পুজো করবেন, এইভাবে করুন। আমি অনেক বাড়িতে গৃহে দেখেছি, আমি তো অনেকের বাড়িতে পুজো করতে গেছি, অনেকেই কিন্তু সত্যনারায়ণ পুজো করে কিন্তু মোকাম জিনিসটা জানে না, সাজাতেও জানে না, করতে হয় করে, তাই জন্য কিন্তু ফল আসে না। কিছু জিনিস, কিছু নিয়ম আছে। মোকাম কি জিনিস এটা অনেক বড়, আজকে আর বলবো না, পরে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাকে বলবোই অবশ্য। এর বড় ইতিহাস আছে, মোকাম কেন করা হয়, মোকামের 5টা মোকামের কি বিশ্লেষণ আছে সেটা পরে বলে দেবো। এটা করতে হয়, এটা করবেন, অবশ্যই করবেন। এবং পুজো অন্তে এই মোকামটা আয়দা 5টা ব্রাহ্মণকে দিয়ে দেবেন, অথবা আপনাদের এটা বংশ পরম্পরা অনেক রকম নিয়ম থাকে, 5টা বাচ্চাকে দেওয়া যায়, 5টা মহিলাকে দেওয়া যায়, অথবা অ্যাবসেন্সে জলে, ভাসমান জলে দিয়ে দিতে হয়। যে জলে স্রোত থাকে, স্রোত জলে, নদীতে আপনি দিয়ে দিতে পারেন। দেখবেন পুজো অন্তে ব্রাহ্মণ সবকিছু নিয়ে চলে যায়, ব্রাহ্মণ ভোজ্য দেয়, মোকামটাও তুলে নেয়, সেটা দেবেন না। একই ব্রাহ্মণ অনেক সময় বলে যে আমি নিয়ে যাচ্ছি, আমি দিয়ে দেবো, আপনি নিজের হাতে দেবেন। ওনাকে একটা মোকাম আপনি তুলে দিয়ে দেবেন, 4টে মোকাম চেষ্টা করবেন 4টে আরো ব্রাহ্মণকে দেওয়ার, যদি না পারেন স্রোতমান জলে ভাসিয়ে দেবেন, নাহলে 4টে বাচ্চাকে দিয়ে দেবেন, যেরকম আপনাদের নিয়ম আছে সেই নিয়মে করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একই জনকে 5টা দেবেন না, তাতে কর্মটা সঠিক হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রভু সত্যনারায়ণের নামে আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। এটি বহু মানুষের প্রশ্ন ছিল, তাই এই ভিডিওটা আনা। সবাই জানেন হয়তো, খুব সোজা সহজ সরল জিনিস, কিন্তু আবার অনেকেই জানেন না নিয়মটা বা জানতেন না, তাদের কাছে নতুন। কিন্তু অন্ততপক্ষে যারা বাস্তুগৃহে সত্যনারায়ণ পুজো কিন্তু খুবই দরকারি। সত্যনারায়ণ পুজো কমপক্ষে হলো 4 বার বছরে করতে হয়, 3 মাস অন্তর অন্তর আমরা ধরি, এটা তন্ত্রের ভাষা অনুসারে আমি বললাম। যারা প্রতি মাসে করছেন খুব ভালো, যারা অনেকেই আছেন সপ্তাহে সপ্তাহে পুজো করেন বা প্রতিদিন করছেন, প্রতিদিন তো সিন্নি সবাই দিতে পারেন না, সেই কারণেই বলা, কমপক্ষে বলেছি, এটা অধিকটা বলিনি, অধিকটা আপনার নিজের ইচ্ছে। আপনি যত বেশি করবেন, যত আপনার আনন্দ, এটা মন থেকে আসে, ভালোবাসাটা মনের ভেতরে, আমি তো বলতে পারি না, সেটা আপনার ইচ্ছে, আপনি আপনার মতো করে করুন, এখানে কোনো বাধ্যতা বা বাধা কিছু নেই। বাস্তুকে ভালো রাখতে হলে এটা আপনার করতে হবে। এছাড়াও বাস্তুর অনেক রকম নিয়ম আছে, আমি একটা করে আপনাদের নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝুন, দেখুন, ভালো লাগবে। জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আজকের ভিডিওটা এই পর্যন্ত।